আজকে চলে আসছি একটা সারপ্রাইজ নিয়ে। আর এটা কার সারপ্রাইজ ছিল, কার জন্মদিন ছিল, আমি হচ্ছে সবটা পুরো ভিডিওতে দিব। কি খাওয়া হয়েছিল, কি করেছিলাম, কি কি গিফট ছিল। আর এখানে অনেক বেশি পরিমাণে একটা এক্সক্লুসিভ গিফটও ছিল। তো এই ভিডিওটা যারা স্কিপ করে দেখবেন সেটা কিন্তু মিস করবেন। তো আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। নমস্কার সবাইকে। আমার মার জন্মদিন ছিল আজকে। তো আমার মা হচ্ছে পুরো সারপ্রাইজ ছিল, মানে উনি চিন্তাও করেন যে ওনার বার্থডে আমরা এত সুন্দর করে করব। তো এটা হচ্ছে আমাদের 3 বোনের প্ল্যানিং ছিল। আর এটা হচ্ছে আমাদের হোমমেড কেক। যেহেতু সবাই জানেন যারা আমার পেজে অ্যাড আছেন, আমরা কেকের বিজনেস করি। তো এই কেকটা ছিল আমার বোনের বানানো, আর আমিও সেম রকম কেক বানাই। তো সেদিন যেহেতু একটু ব্যস্ত ছিলাম, অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো এই জন্য আমার হচ্ছে সেদিন বানানো হয়নি। তো এই কেকটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা হচ্ছে পার্পল করেছি সব কিছু, যেহেতু মার ড্রেসও পার্পল ছিল, আমরা হচ্ছে কালার ম্যাচ করে করেছি। এটা হচ্ছে একটা গিফট ছিল, যেটা ছিল আমার বোনের দেওয়া। এটা হচ্ছে একটা ডায়মন্ডের নাকফুল ছিল। সো সে হচ্ছে আমার মাকে এটা গিফট করে। আর আমার মা এটা চিন্তা করতে পারেনি যে আমার ছোটো বোন এত সুন্দর একটা গিফট করবে আমার মাকে। আসলে এই ধরনের ভালোবাসাগুলো সবসময় বেঁচে থাকুক। এই জিনিসগুলো দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে, যখন মারা এই ছোট ছোট জিনিসগুলোতে অনেক বেশি খুশি হয়। আর সত্যি কথা বলতে ডায়মন্ডের নাকফুলটা অনেক বেশি সুন্দর ছিল। যে নোজপিনটা হচ্ছে আমার মা অনেক বেশি পছন্দ হয়। আর আমার মা দেখে হচ্ছে এক প্রকার ইমোশনাল হয়ে যায় যে আমার এত ছোট ছোট মেয়েরা আমাকে এত ভালো গিফট করছে। আর এটা ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের মধ্যে ওই যে একটা গিফট বলতে হচ্ছে নোজ প্রিন্টের সাথে একটা গিফট ছিল, সেটা হচ্ছে একটা মগ ছিল। তো এখানে হচ্ছে সবাই হাসাহাসি করতেছিল। আমার ছেলে বলতেছিল এটাতে আমি চা খাবো, আর আমার বোন যেটা গিফট করছে ও বলতেছে ও চা খাবে। তো মানে ওইটা নিয়ে হচ্ছে দুইজনের মধ্যে দুষ্টামি লেগে গেছিলো। আর আমার মা বলছে কতগুলো টাকা খরচ করছো, কতগুলো টাকা খরচ করছো। এটা নিয়ে আমার মা হচ্ছে তখনও বকাঝকা করতেছে। আসলে মার মন সবসময় হচ্ছে কি ছেলে মেয়েরা যাতে ভালো থাকে, ওদের টাকাটা যাতে বেঁচে যায়, ওই ধরনের মানে চিন্তা ভাবনা করে। আর ফাইনালি হচ্ছে আমার মা হচ্ছে এটার বিলটা বের করে ফেলছিল। প্রথমে কিন্তু আমার মাকে এটা দেখতে মানা করছিল, কিন্তু আমি হচ্ছে বলতেছিলাম যে খুলে দেখো এটা কত টাকা। আমার বোনও বলতেছিল দেখিও না। তো আমি বলতেছিলাম দুষ্টামি করে খুলে দেখতে বলছিলাম। তো আমার মা হচ্ছে দামটা দেখে হচ্ছে শকিং হয়ে গেছিলো যে এত টাকা দিয়ে কেন কিনছো, কিসের জন্য কিনছো, মানে এগুলো বলতেছিল। আর এদিকে মনটা অনেক বেশি ভালো ছিল। দেন হচ্ছে এটা ছিল আমার ছোট বোনের গিফট। ও হচ্ছে অনেক ছোট একটা মানুষ, তো ও হচ্ছে ওর টিফিনের টাকাটা বাঁচিয়ে হচ্ছে মাকে গিফট করছে। মা অনেক খুশি, মানে এই ছোটো ছোটো গিফটগুলো হচ্ছে বাবা মাকে অনেক বেশি পরিমাণ খুশি করে আমরা মনে করি। তো আমার মা হচ্ছে বেশি চাহিদা নেই, তো যার কারণে হচ্ছে মা অনেক বেশি খুশি হয়ে গেছে। সব ফাইনালি হচ্ছে এখন কেক কাটবো। আর তখন হচ্ছে জামাটা মা খুলে দেখতেছিল, অনেক বেশি সুন্দর ছিল। আর এখন অনেকে জিজ্ঞেস করবেন আমি কি গিফট করছি। আসলে আমার মা যে ড্রেসটা পরেছিল সেটাই হচ্ছে আমি গিফট করছি। 2-3 দিন আগে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম, যাতে করে হচ্ছে মা বার্থডে দিন আগে আমার ড্রেসটাই পরে। সো ফাইনালি আমাদের সেই সুখের মুহূর্তে চলে আসছে, আমার মার বার্থডে। তো এক পাশে আমার ছেলে আর এক পাশে আমার বোন বসে আছে। ওরা তো খুব খুশি, মানে মনে হচ্ছিলো যেন ওদের এই বার্থডে। আমার ছেলে তো সবসময় বলতেছে যে যে ওর বার্থডে এটা নাকি ও কেক কাটবে। তো ও হচ্ছে যেটা বুঝে সেটাই বলতেছিল। এভাবে কে কে নিজেদের মা জন্মদিন পালন করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর একটা কথা, আপনারা যতই কমেন্ট করেন ততই কিন্তু আমি অনেক কিছু শিখে আপনাদের থেকে অনেক কিছু জানতে পারি। এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবে।